শোনো আমার একটু ওটাকে আমি অনেক ভালোবাসি। সন্তান না না আন্টির 50টা বিয়ে হইছে তোর বাপের কি? আন্টির 50টা বিয়ে হইছে তোর বাপের কি? আম্মু এই দিনই দেখা বাকি ছিল আম্মু। এই জি আম্মু এইজন্যই তুমি স্বামীরে বেশি ভালোবাসো, আমারে কুড়ায় পাইছো দেখ আমি। আর এইজন্যই মাত্র ডাস্টবিনে তেল আছে, ডাস্টবিনে। ছোটবেলায় যে ঝগড়া করে আমি কইছিলাম তোর পুরো কইছিল এটাই সত্যি। হ্যাঁ আর এই যে বলতেছে আখি আপুকে ফিরে আনো, তোমাদের আখি আপুকে বলো ফিরে আসতে। যেভাবে ইগো দেখায় গেছে ওইভাবে ইগো শেষ করে চলে আসতে বলো। যেভাবে আমাদের সম্পর্কটা মানুষের সামনে প্রেজেন্ট করতেছে এইভাবে আমাদের সম্পর্কটা খারাপ ছিল না। আমার কথা এটা রেসপন্সিবিলিটি আমার বউ, আমার তোমার বউ না। শোনো তুমি যে কমেন্ট করছো তাকে আমি জানাই দেই, ব্যাপারটা হচ্ছে যে আমার বউরে আমি বেড়াইতে দিয়ে আসি না যে আমি যাই নিয়ে আসবো। আমার বউকে যে নিয়ে গেছে সে এসে দিয়ে যাবে, তাহলে ইটস ফাইন। নাইলে যেখানে বেড়াইতেছে বেড়াক, সমস্যা নেই। এই দিশা আপুকে অনেক ভালো লাগে। এনে আমি একটা রাগারাগি লাইভ করতেছি, হ্যাঁ না হ্যাঁ আমারে ভালোবাসা দেখাইতেছে। তোমারে ভালো পায়, এত ভালোবাসা লাগবে না আমারে। এই ভালোবাসাই তো তোমারে খাইছে। খুব হাসি খুশি অনেক, মাশাআল্লাহ। হ্যাঁ কে একদম লেক্সি কি হাসি খুশি? তোমার কথা কয় ভাই আমি সবসময় হাসি খুশি। এখন আবার একটু দাঁত কালায় দাও। কয়টা বাজে? পাশের বাসার ভাবি কেন কথা বলে বেরি মনে হয়। পাশের বাসার ভাবি কথা বলবে তাতে তোমার কি? আমার লাইভে যে ইচ্ছা সে কথা বলবে, আমার পেজ আমার লাইভ। কে তুই কইতে পারিস না লেগে তো জ্বলে। সবাইকে আবার আগের মতো দেখতে চাই। যাও তোমার আখি পরে বলো চলে আসতে, আমরা তোরে যাইতে বলি নাই। আখির জিদের কারণে আয়াস বাবাটা কষ্ট পাচ্ছে সেটা আখিও বুঝতেছে। এই যে আমি লাইভে আখিরে বলতেছি এই বাসা থেকে যাওয়ার সাথে সাথে বাচ্চাটার মাথা চুল কেটে ফেলছে কেন? কারণ হচ্ছে গরম। পোলাটার রাশি সারা জীবনে শীতে। হ্যাঁ ওরে দিয়া দে। আমি লয়ে গেছে সাদের গরমে। আমি এখনো বলতেছি আখি আমি জানি তুই লাইভ দেখতেছিস, তুই চলে আয় ঠিক আছে? কারণ আমাদের সম্পর্ক যেভাবে তুই প্রেজেন্ট করতেছিস মানুষের সামনে এরকম খারাপ কখনোই ছিল না। তোর অনেক হাজারটা অন্যায় মাফ করে দিছি, হাজারটা অন্যায় তুই আলাদা হইতে চাইছস, আবার কইছস আলাদা হবি না। আমি বলছি আচ্ছা ঠিক আছে। সবাই আমারে বলছে যে দিশা আপু এখন যে আলাদা হইতে চাইছে আলাদা হইতে দাও, দায়িত্বটা বুঝুক। এই যে ভাইগনা আরিফ মামা পর্যন্ত বলছে মামি আপনি একা কতদিন দায়িত্ব পালন করবেন, আখি মামি আলাদা হোক, দায়িত্বটা বুঝুক। তোর মা বাবার কথায় তাদেরকে আমার নিজের মা বাবা ভাবতাম আমি, সেই জন্য তোরা আবার তুই যখন বলছিস যে আমি আলাদা হবো না, রাত্রে রুমে ডাক্কা নিয়ে আমারে মনে আছে জড়ায় ধরে যে কানছিলি না তিশা আমি আলাদা হবো না, আমি এত কিছু বুঝতে পারি নাই। আমি তোরা এটাও কইছিলাম তাহলে গোল্ড গুলো খালি খালি কেন বন্ধক রাখলি? এখন আমরা এমনি সমস্যা আছি, এতগুলো টাকা ভাঙা ফেললি গোল্ড বন্ধক রাখা, মনে আছে এগুলা নাকি কিচ্ছু মনে নাই? তোমাদেরকে নেক্সট ব্লগে তোমরা কে কে হচ্ছে গিয়ে আখিয়াপুর ফার্নিচার বা যেগুলো আলাদা কেনা হয়েছিল সেগুলো দেখতে চাও সবাই কমেন্ট করে জানাও, তাহলে আমরা নতুন একটা ব্লগ নিয়ে আসবো। সব জায়গায় মার্কেটিং বিজনেস, বুঝছো? সেটা আমরা করি, সবকিছু তো মার্কেটিং। কি এর বাদ দিব? এখানে ভাত নাই, গাড়ির ভিতরে আছি ভাতের দোকান খুঁজে। হ্যাঁ কি তুমি বুঝোই না আমি কি কইছি? তুমি বলছো ভাত চাইতেছো, তুমি ভাত পাবা কই? ভাত দাও। তোরে তো ভাত কই পাবা এখানে? না আমি ভালো কে বলছে? আমি বলি বাসি কি জানি আমার সম্বন্ধে কথা না, দেখছো? চুপ করো। আমি ভালো কে বলছে ভাই? আমি অনেক খারাপ, আমি অনেক খারাপ। খারাপের সাথে 2 বছর কেমনে ছিল? বাচ্চাটা হওয়ার আগেই চলে যাইতো, তখন যাওয়ার পরে তো আমাদের চলে আসছে। আমাদের যেখানে যাওয়ার কথা আমরা সেখানে চলে আসছি, আমরা একদম এক্সাক্ট পয়েন্ট টু পয়েন্টে চলে আসছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট আর কেউ কোনো লাইভ আপলোড করবে না। জামাইয়ের আদর কম হয়েছে আপু, নেক্সট আর আদরই করে না, বাচ্চা বাতাসে। নেক্সট আর কোনো ভিডিও বা লাইভ